to Tripura Info News Update. মোগপাড়ায় দীর্ঘদিন বিদ্যুৎ পরিষেবায় নাজেহাল হয়ে পথ অবরোধে বসল স্থানীয় লোকজনেরা। ঘটনার বিবরণে জানা যায়, বাইখোড়ার পশ্চিম চরকবাই মোগপাড়ায় দীর্ঘদিন বিদ্যুতের সমস্যা লেগে রয়েছে। এর মধ্যে বিগত 3 দিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত মোগপাড়া এলাকার লোকজনেরা। স্থানীয় লোকজনেরা জানান, দীর্ঘ কয়েক বছর যাবৎ এই এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার সমস্যার জন্য বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে। দপ্তরের কর্মীদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় লোকজনেরা জানান, বিদ্যুৎ দপ্তর থেকে প্রতিনিয়ত জানানো হয় মোগপাড়া এলাকার লোকজনেরা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে না, তাই এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে না। স্থানীয় লোকজনেরা জানান, অনেক লোকজন প্রতিনিয়ত সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে আছে, তারা কেন কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। যেই সকল গ্রাহকরা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করছে না, তাদের প্রতি দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ করুক। দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য স্থানীয় লোকজনেরা বাধ্য হয়ে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়াতের পথ অবরোধে বসে। সকলের দাবি, আজকের দিনের মধ্যে নতুন বিদ্যুতের ট্রান্সফরমার দিতে হবে। বিদ্যুৎ পরিষেবা না থাকায় এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে, তাই বিদ্যুতের পাশাপাশি পানীয় জলের জন্য আন্দোলন করেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার ঈদ উপলক্ষে সরকারি বন্ধ থাকাতে দীর্ঘ সময় অবরোধ চলার পরেও সরকারি কোনো আধিকারিককে দেখায়নি। এখন দেখার বিষয়, পথ অবরোধ মুক্ত করতে ও স্থানীয় লোকজনদের দাবি পূরণে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। সমস্যা, কারেন্ট নাই। আজকে 4 দিন পর্যন্ত আমরা পাড়াতে কারেন্ট নাই। আমরা সবসময় জলের সমস্যা হলে আমরা আছি। সকালে 7টা থেকে আমরা আন্দোলনে বসছি, এখন পর্যন্ত কোনো লোক আইছে না। শুধু পুলিশ আইছে, পুলিশ আইয়ে তারা তো কোনো কাজ নাই, তারা আবার গেছে গা। অফিস থেকে কোনো লোক আইছে না। আপনারা কি কেউ কি জানাছেন এই বিষয়টা? জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত কেউ আসে না, কেউ আইছে না। এখন আমরা কি চাই? আমরা আন্দোলন করি আর আমরা কারেন্ট লাগবে। এতক্ষণ পর্যন্ত আমরা বেয়া রয়েছি, কারেন্ট নাই, জলের সমস্যা, আমরা সমস্যাটা মিটাতে লাগবে। আজকে কতদিন ধরে এটা? আজকে 4 দিন। আর কারেন্ট নিয়ে তো আমরা 10 বছর পর্যন্ত এরকম সমস্যা চলে। আরো একবার আমরা রাস্তাতে এরকম আন্দোলন করছিলাম। তো এরপর আপনারা কি হয়েছে, আইয়া কয়েকদিন ঠিক করে দিচ্ছে, এর পরে আবার কারেন্ট জায়গায় আবার অফিসের থেকে ফোন করার লাগে। তো সকালে ঠিক করে দিয়ে যায়, বিকালে কারেন্ট থাকে না, এরকম অবস্থা। কারেন্ট অফিসে ফোন করলে তারা রিসিভ করে না। আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত কেউ আধিকার আছে না। আপনারা কতক্ষণ ধরে এখানে আন্দোলন করছেন? আমরা সকালে 7টার সময় আইছি। আপনার নামটা? মমতা চক্রবর্তী দেব, পশ্চিম চরক ভাই। 1.5 বছর 2 বছর যাবত ট্রান্সমিটারটা খারাপ হয়ে গেছে গা। এটা আমরা লিখিত দিয়েছিলাম তারা 2 মাস আগে, যে ট্রান্সমিটারটা নতুন লাগাই দেওয়ার লাগিয়া। তারা আমরা প্রতিষ্ঠান দিচ্ছে শুধু একটু, এই ট্রান্সমিটারের আন্ডারে যে লাইনে আছে, এই লাইনের ভিতরে অনেকগুলো বকেয়া টাকা আছে, মানে মানুষ পরিশোধ করছে না। তারা আমরা বলতে আছে এই টাকাটা কালেকশন আমরা করে দেওয়ার লাগিয়া। আমরা কি করি, এই টাকাটা কালেকশন করবো। এটা তো দপ্তরের ভুল। আমরা দপ্তর যেহেতু তারা অনেক টাকা জমছে এতদিন পর্যন্ত, কিভাবে লাইনটা রাখছে, তারার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে না কেন? আমরা তো সবাই বিল ক্লিয়ার করি, তাহলে আমরার কি লাগে কারণ দিত না, আমরা ট্রান্সমিটার কেন দিত না? আমরা এইটুকু জানতে চাই। তারা আমরা গিয়েছিলাম, তারা অ্যাপ্লিকেশন দিয়েছি, তারা এরা যে বকেয়া কালেকশনটা করে দেন, তারা ট্রান্সমিটার দিত না। তো এই বিষয়ে আপনারা কারোরে জানাইছেন না? আমরা খোদ অফিসে গেছি, অফিসে আমরা লিখিত দিয়েছি। 2 বছর হয়ে গেছে, 2 মাস আগে আবার দিছি, আগে তো দিছি, আবার 2 মাস পর দিয়েছি। সবাই তাকে বুঝিয়ে তারা তো কোনো কাজ করতেছে না। যেমন ভিডিও আমরা এখানে অনেক বকেয়া আছে, আমরা বকেয়া উঠে দেন, আমরা লাইনটা দিই। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা যারা বিল দিই, আমাদের কি অপরাধ? আমরা কেন কারেন্ট আজকে 4 দিন ধরে রেগুলার বদ্ধ? না, বর্তমানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইছি অবিলম্বে আমার ট্রান্সফরমার চেঞ্জ করা হোক, এবং যারা বিল দেয় তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেবেন তারা লোক। আমাদের কোনো সমস্যা নেই। আমরা বাড়িতে আমরা 4 দিন ধরে কারেন্ট আছে, কারেন্ট লাগবে, তারা ট্রান্সফরমার চেঞ্জ করে দিয়ে কারেন্ট সব ঠিক করে দেয়। 3টা পেজের মধ্যে একটা। এটা কোন জায়গা? পশ্চিম জরকবাই উত্তরপাড়া বুদ্ধ মন্দির সংলগ্ন ট্রান্সফরমার 1 বছর আগে